বরফে ঘেরা পাহাড় থেকে মাঝ সমুদ্র, আকাশ থেকে মরুভূমি, মহড়া প্রস্তুতি সব শেষ। আর এই সংঘাতের আবহেই যুদ্ধের আগাম প্রস্তুতিতে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে আধ ঘন্টা ব্ল্যাকআউটের মহড়া দিয়েছে ভারতীয় সেনা। আর এবার রাজ্যে রাজ্যে মক ড্রিল শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিক সুরক্ষায় 7ই মে সাধারণ জনগণকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে এয়ার রেইড ওয়ার্নিং সাইরেন বাজাতে হবে, অর্থাৎ আকাশপথে শত্রু আক্রমণের সংকেত হিসেবে সাইরেন বাজানো হবে। সাধারণ মানুষ, ছাত্রছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা শত্রুপক্ষের আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে আলো নিভিয়ে রাখার পরিস্থিতি তৈরি হলে সেই সময় কী করণীয় তার প্রশিক্ষণ, শত্রুর দৃষ্টি থেকে প্রাথমিকভাবে নিজেকে আড়াল করা বা লুকোনোর প্রশিক্ষণ, জনবহুল এলাকা থেকে কিভাবে দ্রুত ও নিরাপদে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার মহড়া দিতে বলা হয়েছে। পাকিস্তান জানে না কোন জায়গায় কি দিয়ে হামলা হবে, সো পাকিস্তানের আর্মি এক জায়গা থেকে আরেক জায়গা হয়তো রিডিপ্লয় করছে। ওদের এয়ারফোর্স এক এয়ারবেস থেকে আরেক এয়ারবেসে যাচ্ছে, কেন কি ওরা খুব দুর্বল মিলিটারি নেভি। ইন্ডিয়া দেখছে পাকিস্তানে মিলিটারিলি কখন ডিসলোকেট হয়ে যাবে, হয়তো ওই সময় ইন্ডিয়ান মিলিটারি পাকিস্তানের উপরে হামলা করবে। এরই মধ্যে পহেলগাঁও হত্যার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই বৈসারন ঘাটির আশপাশে ছড়িয়ে রয়েছে অন্তত 54টি রাস্তা। সূত্রের খবর, বৈসারন ভ্যালির ঘন জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি জঙ্গি ঘাটির হদিশ মিলেছে। এনআইএ সূত্রে খবর, হামলাকারীদের মধ্যে 3 জন হিজবুলের, 8 জন লস্করের এবং 3 জন জৈশের জঙ্গি ছিল। এরই মধ্যে পুঞ্চে জঙ্গিদের গোপন ঘাঁটি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। জঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল কেভ বলা হচ্ছে, একটা প্রাকৃতিকভাবে তৈরি একটা গুহা মতো জায়গা, সেই তার ভেতরে এই পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 5টি আইইডি পাওয়া গিয়েছে, সেটা বিভিন্ন ওজনের এবং কিছু পাউডার জাতীয় পদার্থ পাওয়া গিয়েছে, যেটাকে বিস্ফোরক বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পহেলগাঁও কাণ্ডে প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে পাকিস্তানকে কোণঠাসা করছেই। প্রাথমিকভাবে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা, তারা জঙ্গিদের সমর্থন করে। দ্বিতীয়ত এয়ার স্পেস বন্ধ করে দেওয়া, এখন অনেকগুলো এয়ারক্রাফট ঘুরে ঘুরে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে পাকিস্তানের মাটি থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জঙ্গিরা যে বিভিন্ন রকম সরবরাহ করছে বা আদান প্রদান করছে, বর্ডার সিল করে দেওয়া, এবং শেষ যেটা জলচুক্তি সেটাকে অ্যাবিয়েন্সে রাখা, এবং তাছাড়াও ভাবুন এমবাসি থেকে লোক কমিয়ে আনা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো চলছে। পাকিস্তানকে কোণঠাসা করতে যখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত, ঠিক সেই সময় রাশিয়া ও জাপানও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সন্ত্রাস দমনে ভারতের লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সোমবারই দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানির সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবিপি আনন্দ।